হাতের কাছে ঘরোয়া 4-5টা এই উপকরণ থাকলে কিন্তু খুব সহজেই এই চিকেন কাবাবের রেসিপিটা তৈরি হয়ে যাবে, যেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে আর একদম সফট হবে এই চিকেন কাবাবটা। আর রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে তৈরি হবে। তো তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর অ্যাড করছি 2 টেবিল চামচ টক দই, সামান্য লবণ, স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল নয়, একটু চেষ্টা করবেন অ্যাড করার। আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিলাম, ব্যাস। আর কোনো উপকরণ এই কাবাবের রেসিপিতে লাগবে না, তেমনই সুস্বাদু আর টেস্টি একটা চিকেন কাবাব তৈরি হয়ে যাবে। এবার এখানে আমি বোনলেস চিকেন পিসেস নিয়ে নিয়েছি, তারপর খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। হাতে যদি কম সময় থাকে তাহলে আধ ঘন্টা মিনিমাম রাখলেই কিন্তু এটা খুব ভালো মতো সফট হয়ে যাবে। এবার আমি রিফাইন তেল গরম করে দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে চিকেন কাবাবগুলোকে ভাজতে দিয়ে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কিন্তু এক সাইড এভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব, তারপর আর একটা সাইড ভাজতে দিয়ে দেবো। মিডিয়াম টু হাই রেখে গ্যাসের ফ্লেমটাকে চিকেনের পিসেসগুলোকে একটু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মধ্যে, তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই চিকেন কাবাবটা তৈরি হয়ে যাবে। একদম টেস্টি চিকেন কাবাব তৈরি হয়ে যাবে কিন্তু ঘরে থাকা মাত্র অল্প 4-5টা উপকরণে। একদম সফট হবে। আপনারা চাইলে রুটি পরোটা বা নানের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। শুধু মুখেও কিন্তু এই চিকেন কাবাবটা খেতে বেশ লাগে। একদম অল্প তেলেই এই চিকেন কাবাবটা তৈরি হয়ে যায়, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।